আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন প্রজন্মের যারা রাজনীতি করছেন তাদের একটি অভিযোগ হচ্ছে যে এই পুরান প্রজন্মের লোকদের সাথে তাদের বনিবনা হয় না, চিন্তা চেতনার মিল নাই, অনেক ফারাক। তারা যা চিন্তা করে একবিংশ শতাব্দীতে পুরনো 50-60 বছর, 70 বছর, 80 বছরের লোকদের চিন্তার সাথে চেতনার সাথে তাদের অনেক পার্থক্য রয়েছে। গতকাল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের যে সংগঠন এবং আইনজীবীরা নির্বাচন সংস্কার কমিশনের সাথে তারা একটা মিটিং করেছে এবং ওই মিটিংয়ে তারা 3টা প্রস্তাব দিয়েছে এবং এই প্রস্তাব দেখে আমার মনে হলো ছাত্ররা যে অভিযোগ করেছে, তরুণরা যে অভিযোগ করেছে, এটা 100% সত্য। কেন সত্য? কারণ এদের চিন্তা অনেক পুরনো, সেকেলে চিন্তা। এই আগের মানুষের সাথে, তরুণদের সাথে এটা যায় না আসলে। এখন তারা কি চিন্তা, তারা কি প্রস্তাব দিয়েছেন এই অবসরপ্রাপ্ত সামরিক সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা? তারা দিচ্ছেন 1 নাম্বার, দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। চিন্তা করেন, এখন দ্বৈত পাসপোর্টধারী যারা বাংলাদেশের লোক, এরা কি এরা বাংলাদেশের নাগরিক না? তাদের অধিকার আপনি খর্ব করে দিবেন, করতে চাচ্ছেন কোন দুঃখে? 2 নাম্বার, স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের সমর্থনের বিধান। এটা কিছুটা যৌক্তিক, কারণ এইটা হচ্ছে একটা ফাও কাজ আর কি। গিয়ে একটু দস্তখত করো, গিয়ে বাড়িতে বাড়িতে হাইটা দরকার, এটার কোনো ভ্যালু নাই। আবার বলছেন শুল্কমুক্ত গাড়ি ও বেতন বন্ধ। এখন শুল্কমুক্ত গাড়ি, দ্যাটস ফাইন, এটা বন্ধ, এটা দরকার নাই, কিন্তু বেতন বন্ধ করে দেবেন। উন্নত যেসব দেশকে আপনারা ফলো করেন তারাও কিন্তু বেতন দেয়। বেতন না দিলে এরা খাবে কি? নাহলে তো দুর্নীতি করবে। হ্যাঁ, অপশন একটা রাখা যায়, সেটা হলো যে তুমি চাইলে বেতন নাও নিতে পারো, এটা হলো আপ টু ইউ। কিন্তু আপনি তাকে খাটাবেন কিন্তু তারা কিছুই দিবেন না পারিশ্রমিক, সেটা তো অন্যায়। এখন তরুণদের যে অভিযোগ ছিল, সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা সেটা প্রমাণ করলেন যে তাদের অভিযোগটা সত্য। কেন প্রমাণ করলেন? কিভাবে প্রমাণ করলেন সেটা? যে দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতি নিষিদ্ধ করবেন, তারা করতে চান। তারা বাংলাদেশের নাগরিকদের অধিকার খর্ব করতে চান। মানে এরা হচ্ছে নমশত্রু। এরা বিদেশ চলে গেছে, বিদেশের পাসপোর্টও নিয়েছে এবং তারা অনেকটা নমশত্রু হয়ে গেছে, আমাদের সাথে মেশার মতো না। আমরা বললাম ঠাকুর, কিন্তু তারা ভুলে গেছেন যে এই যে নাগরিকত্ব নেয়, কেন নেয় মানুষেরা, সেটা আগে জানতে হবে। যে বিদেশে যখন মানুষ থাকে, যখন নাগরিকত্বের সুবিধাটা পায়, তখন কিছু বেনিফিট সে পায়, তার পরিবার পায়, এবং সেই যে বেনিফিটটা পায়, আর্থিক বেনিফিট এবং বিভিন্ন সুযোগ সুবিধা, সেইটা কিন্তু দেশ উপকৃত হয়। এবং রাষ্ট্রের ভোলা উচিত নয় ওই প্রাপ্ত সুবিধার কিছু অংশ সে দেশে পাঠায়, তার দেশপ্রেম আছে বলেই। এবং ওই টাকায় আপনি সশস্ত্র বাহিনী বেতন খেয়েছেন, গোলাবারুদ কিনেছেন, পোশাক পরেছেন। এখন যে ভাতা পান, অবসরকালীন ভাতা, সেখানেও ওই দ্বৈত নাগরিকদের অবদান আছে। আপনি যে লাল সবুজের পতাকা উড়ান, ওই পতাকার পিছনেও দ্বৈত নাগরিকদের ঘাম জড়িত, তাদের কষ্টার্জিত অর্থ জড়িত। আপনারা জানেন না যে মহান স্বাধীনতা যুদ্ধে অনেক প্রবাসী দ্বৈত নাগরিক তারা সারা সপ্তাহে কষ্টার্জিত অর্থ, বেতন তুলে দিয়েছে প্রবাসী সরকারের হাতে। এবং এই যে তাদের ত্যাগ, এটাকে আপনি অসম্মান করছেন কোন সাহসে? এখন আপনি তাদের কাছ থেকে সব সুবিধা নেবেন আর বলবেন না তোমাকে ভোটার অধিকার দিব না, হ্যাঁ তুমি এই দেশে এসে রাজনীতি করতে পারবা না, তোমার পাসপোর্ট কেন এরকম? আরে বেটা, পাসপোর্ট তো নিয়েছে তার সুবিধার জন্য, দেশের সুবিধার জন্য, সেই বেনিফিট তুমিও পাচ্ছ। এবং এইসব বলা এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে কথা বলা। এখন
আপনি ক্যান্টনমেন্টে বসে এই যে ঘি বাটার খাইলেন এতদিন, এটা কাদের টাকায় ঘি বাটার খাইলেন? এই যে অর্থনীতি, কত বিলিয়ন পাউন্ড আসে আমাদের দেশে রিমিটেন্স, এটা কারা পাঠায়? এই রিমিটেন্স যোদ্ধা যারা আপনারা বলেন রিমিটেন্স যোদ্ধা, এদের অধিকার খর্ব করতে চান কুল ষড়যন্ত্রে। এখন আপনারা এই সব কথা বলছেন, আপনারা কি ওই যেদিকে বৃষ্টি আসে সেই দিকেই ছাতা ধরছেন? আপনারা প্রবাসীদের কে হেয় প্রতিপন্ন করতে চান, তাদের অধিকার বঞ্চিত করতে চান। এটা কেমন রাজনীতি, কেমন দাবি? এখন কথা হলো যে সেনাবাহিনী এক সময় বসে বসে ঘি পরোটা খেয়েছে, রাষ্ট্রের তেমন কোনো কাজ করে নাই, তাদের বিরুদ্ধে তারা অনেক সময় ক্ষমতাও দখল করেছে। এখন আস্তে আস্তে সেনাবাহিনী বদলেছে, তারা অনেক উন্নয়ন কাজের সাথে জড়িত। কিন্তু ওই যে ছাত্ররা বলছে যে ওই যে পুরনো মন মানসিকতা, এটা এখনো বহন করছেন তারা। এই যে তরুণ প্রজন্ম বলছে তাদের সাথে আমাদের মিলে না, এই যে এটারও প্রমাণ তাদের চিন্তা এখনো অনেক পিছনে। যারা এই রাষ্ট্রকে চালায়, রাষ্ট্রের অর্থের যোগান দেয়, প্রবাসে ঘেমে খেটে দেশের জন্য টাকা পাঠায়, তার গলা কিভাবে আপনি কণ্ঠরোধ করবেন, তার অধিকার কিভাবে রুদ্ধ করবেন এবং এটা নিয়ে দাবি উত্থাপন করছেন, কি ভয়ানক সাহস আপনাদের! আশা করি আপনারা তো শিক্ষিত লোক, একজন শিক্ষিত লোকের চিন্তা এরকম হওয়া উচিত নয়। কারণ এই যে দ্বৈত পাসপোর্টধারী, এরা কিন্তু এই দেশেরই নাগরিক, এরা আপনাদেরই ভাই। এরা বিদেশে কি কষ্ট করে দেশের জন্য টাকা পাঠায়, এই বোধ যদি আপনাদের থাকতো, মিনিমাম যৌক্তিকতা থাকতো আপনাদের, তাহলে কখনোই বলতেন না যে দ্বৈত পাসপোর্টধারীদের রাজনীতিতে নিষিদ্ধ করুন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।